রেইনার দাঁত পড়ে যাওয়ার পর থেকে সবার কাছ থেকে অ্যাপ্রুভাল নিচ্ছে যে ওকে দেখতে আগের মতনই সুন্দর লাগছে তো। কেন ওর ক্লাসে কারোর দাঁত পড়েনি কিন্তু ওর পড়ে গেছে? ওর কি বয়স হয়ে গেছে? এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি প্রত্যেকদিন হচ্ছি। আর ভুলভাল গল্প যে দেব যে টুথ ফেয়ারি এসে নতুন দাঁত ওকে দিয়ে যাবে, সেটাও ওকে বলতে পারছি না, কারণ ও জানে যে টুথ ফেয়ারি বলে নাকি কেউ হয় না। এই জেন অ্যালফা গুলো না সবকিছু জানে। একদিকে ভালো যে লোকজন ওদেরকে বোকা হয়তো বানাতে পারবে না, কিন্তু আমাদের জন্য কিন্তু ব্যাপারটা বড্ড কঠিন। আজগুবি গল্প দিয়ে ওদেরকে কিন্তু স্যাটিসফাই করাতে পারবো না। রেনার বন্ধু শিনজিনি আর রেয়াংশের জন্মদিন ছিল, তাই স্কুল ছুটির পরে সবাই মিলে কেক কাটলাম। ছোট্ট করে এখানে আপাতত সেলিব্রেট করলাম আমরা। এগুলোই তো মনে রাখার জিনিস, তাই না? আচ্ছা, এবার আসি কাজের কথায়। অনেকেই আমার এই ভিডিও দেখে জিজ্ঞেস করেছো যে এই বেলি ফ্যাট রিডাকশন ব্যাপারটা কি আর কিরকম কি প্রাইস। দেখো, প্রাইস ভ্যারি করে কিন্তু তোমার বেলি ফ্যাটের উপর ডিপেন্ড করে। আর তার জন্য তোমাকে রুশাজে ভিজিট করতে হবে। আর ভিজিট করার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আমি দিয়ে দেবো। আর এই বেলি ফ্যাট রিডাকশনের কিন্তু কটা সিটিং থাকে, মানে একটা সিটিং নিলেই তো তোমরা বুঝতে পারবে রেজাল্ট। ফ্যাট অনুযায়ী কতগুলো সিটিং লাগবে তখন আমরা বলে দিতে পারবো। আর পুরো ব্যাপারটাই একদম পেনলেস। খালি একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কারণ এই পেটের যে ফ্যাট সেটা তো একদিনে হয়নি, তাই না? আমাদের রুশাসে কিন্তু এই ধরনের ট্রিটমেন্টের উপরে ফ্ল্যাট 40% অফ চলছে। পুজো অফার শুরু হয়ে গেছে। যেমন বেলি ফ্যাট রিডাকশন, ডাবল চিন রিডাকশন, আর্ম ফ্যাট রিডাকশন, অক্সিজেনীয় ফেশিয়াল, ওমেগা লাইট থেরাপি, ইয়ার লব রিপেয়ার, কার্বন লেজার ট্রিটমেন্ট, এই সমস্ত ধরনের উপরে কিন্তু হিউজ হিউজ অফার চলছে। তোমরা কিন্তু কেউ এই অফারটা মিস করো না। আমি কিন্তু আমার এই ডেইলি ভিডিওর মাধ্যমে অনেক অনেক ইনফরমেশন তোমাদেরকে দিই, যার মধ্যে এটা একটা। অনেকে ভাবো যে ফেশিয়াল রেজার ইউজ করলে কি প্রচুর হেয়ার গ্রোথ হয়ে যায়। এটা কমপ্লিটলি একটা ভুল তথ্য। ফেশিয়াল হেয়ার হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস। আর সেটাকে ক্লিন করতে হলে তোমরা ফেশিয়াল রেজার ইউজ করতে পারো। মুখে ওয়্যাক্স করাটা আমি একদমই রেকমেন্ড করি না, কারণ এতে অনেক সময় হালকা ছোট ছোট টিস্যুগুলো কিন্তু র্যাপচার হয়ে যায়। তারপরে সন্ধ্যেবেলা সমস্ত কাজকর্ম সেরে আমি গেছিলাম আমাদের ফ্ল্যাটে আমার এই বাগানটাকে দেখতে। অনেকেই ভাবো আর আমাকে ইভেন কি জিজ্ঞাসা করো যে আমি কেন আমার মা বাবার কাছে আছি, নিজের বাড়িতে কেন ফিরছি না। মা বাবাকে সবসময় দেখা মানে হচ্ছে ঘোড়া দেখে খোড়া হওয়া। আই এম শিওর সবাই এটা রিলেট করতে পারবে। রেনাকে সব থেকে সেফ জায়গায় রেখে আমি একটু কাজে মন দিতে পারি। ঘরের কাজ বাদ দিয়ে বাইরের কাজগুলো তো আমাকে সামলাতে হয়। ইনলজদের সাথে নাকি আমার সম্পর্কটা খারাপ, তাই আমি এখানে। হাসবো নাকি কাঁদবো জানি না। আর সত্যি কথা বলতে আমি ব্যাপারটাকে নিয়ে কোনোদিন ওইভাবে ভাবিনি। এটাও যেমনি আমার বাড়ি, ওটাও তেমনি আমার বাড়ি। নিজের বাবা মার কাছে আছি, অন্য লোকের তো নয়। আশা করছি আজকে সকালে যিনি মেসেজটা করেছিলেন তাকে আমি ঠিকঠাক উত্তরটা দিতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।